এইভাবে একবার পাকা তাল দিয়ে দুধ পুলি পিঠে বানিয়ে দেখুন, খেতে যেমন সুন্দর হয়, বানানো খুবই সোজা। একবার যাকে বানিয়ে খাবেন সে কিন্তু বারে বারে চেয়ে খাবে, বড় হোক বা ছোট হোক, সবাই কিন্তু আঙ্গুল চেটে পুটে খাবে। এই দুধ পুলি পিঠা এতটাই সুন্দর সুস্বাদু খেতে হয়। নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি খুবই ভালো আছি। ন্যাচুরাল ক্রিয়েটিভিটি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো পাকা তালের দুধ পুলি পিঠা। তো এই পিঠাটা বানানো খুবই সোজা, আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা জুড়ে থাকুন। তো প্রথমে আমি গ্যাসে কড়াই চাপিয়ে নিয়েছি, তারপরে গ্যাসটাকে জ্বালিয়ে দিয়েছি। এখন দিয়ে নেব তালের কাঠ। তো এখানে আমি অর্ধেক তালের কাঠ দেব। আপনারা যদি দুধ পুলি পিঠাটা বেশি বানান তাহলে এখানে পুরো তালের কাঠটা দিয়ে দেবেন, এক বাটি। তো আমি তালের কাঠটা দিয়ে নিয়েছি। এখন অল্প জল দিয়ে নেব, দিয়ে তালের কাঠটাকে ভালোভাবে জলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দর ফুটছে। এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। লবণ দিয়েও ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে নিচ্ছি। চারিদিকে ফুটে উঠেছে। এখন সুজি দিয়ে নিচ্ছি। তো এখানে আমি হাফ বাটি সুজি দেব, দিয়ে অল্প করে দিয়ে নাড়তে থাকবো। তারপরে দিয়ে দিচ্ছি ওটস গুঁড়ো। তো এটা আমি বাড়িতে ওটসটাকে গুঁড়ো করে রেখেছিলাম, সেটাকে দিয়ে নিচ্ছি। তারপরে গ্যাসের জালটাকে কমিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ময়দা কিংবা চালের গুঁড়ো দিয়ে নিতে পারেন। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে একটা ডো বানিয়ে নেব। তো আমার ডোটা তৈরি হয়ে গেছে, এখন আমি তুলে নিচ্ছি। ওটস কিন্তু খুবই হেলদি শরীরের পক্ষে, ক্যালসিয়াম ভিটামিন সবই আছে ওটসের মধ্যে। তো এটাকে এখন হালকা ঠান্ডা হতে দেব। দিয়ে হাতে একটু দেশি ঘি নিয়ে নিচ্ছি। এটা কিন্তু পিওর দেশি ঘি, কোনো বাজার থেকে কেনা নয়। আপনারা চাইলে ঘির বদলায় সাদা তেলও দিয়ে নিতে পারেন। দিয়ে ভালোভাবে ডোটাকে মেখে নিচ্ছি। তো সুন্দরভাবে মেখে নিয়েছি। দেখুন, ডোটাকে দেখে আপনারা বুঝতেই পারবেন যে সুন্দরভাবে মাখা হয়ে গেছে। এখন ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি। আপনার পিঠাটা যদি বড় করেন তাহলে লেচিটা একটু বড় কাটবেন, যদি ছোট বানান তাহলে লেচিটা ছোট কাটবেন। আপনারা সেটা আপনাদের পছন্দ অনুযায়ী করে নিতে পারেন। তো এইভাবে আমি লেচিগুলো কেটে নিচ্ছি। দেখুন, আমি এইরকম সাইজের লেচি কেটেছি। তো সবগুলো লিচি কাটা হয়ে গেছে। এখন আমি নিয়ে এলাম পুর। এটা কিন্তু আগে থেকে বানিয়ে রেখেছিলাম, আপনারা চাইলে আগের ভিডিওতে দেখতে পারেন এই পুরের রেসিপিটা। তো এখন আমি এই লিচিগুলো ছোট ছোট বাটি বানিয়ে নিচ্ছি। দেখুন, হাত দিয়ে। তো ছোট একটা বাটি বানিয়ে তার মধ্যে অল্প একটু পুর দিয়ে নিচ্ছি। দিয়ে পিঠের মুখটাকে ভালোভাবে চেপে নিচ্ছি। আপনারা চাইলে একটু জল দিয়েও চেপে নিতে পারেন। তো আমি এইভাবে সবগুলো পিঠে বানিয়ে নেব। তো আর একটা বানিয়ে দেখাচ্ছি। একইভাবে অল্প একটু পুর দিয়ে পিঠের মুখটা চেপে নিচ্ছি। তো আপনারা চাইলে এইভাবেও পিঠে বানিয়ে নিতে পারেন, কিংবা ছোট ছোট গোল করেও পিঠে বানিয়ে নিতে পারেন। তো একটা বানিয়ে দেখাচ্ছি। দেখুন, সেই বাটির মতন করে পুর দিয়ে মুখটাকে মেরে নিয়েছি, দিয়ে হাত দিয়ে গোল করে নিচ্ছি। আমি এখানে দুইভাবে পিঠে বানিয়ে নিব দুধ পুলি বানানোর জন্য। আপনারা চাইলে এইভাবেও করে নিতে পারেন, কিংবা ছোট ছোট পিঠেও বানিয়ে নিতে পারেন। তো দেখুন, আমি সবগুলো বানিয়ে নিয়েছি দুধ পুলি পিঠে। এখন গ্যাসটাকে জ্বালিয়ে নিচ্ছি, ওপরে কড়াই চাপিয়ে দিচ্ছি। এখন জল নিয়ে নিচ্ছি। এখানে আমি 3 গ্লাসের মতন জল দিয়ে নেব। তো বন্ধুরা, আমি জল দিয়ে নিচ্ছি। এখন হালকা উষ্ণ গরম হয়ে গেছে, হাত দিয়ে দেখলাম। এখন অমুল দুধ দিয়ে নিচ্ছি। আপনাদের কাছে যদি লিকুইড দুধ থাকে সেটাও দিয়ে নেবেন। গ্লাসের মধ্যে লেগেছিল, সেটাকেও ধুয়ে দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না দুধটা ফুটছে। তো এখন স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিচ্ছি। তো দুধটা ফুটছে, দেখুন। আরও একবার ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি।
দুধটাকে নাড়িয়ে চাড়িয়ে পুরো মেরে নিতে হবে বন্ধুরা। তার আগে পিঠেগুলো দিয়ে নিচ্ছি। তো একে একে সব পিঠে আমি দিয়ে নেব। দিয়ে এটাকে ভালোভাবে ফুটিয়ে নেব যতক্ষণ না দুধের কালারটা চেঞ্জ হচ্ছে। তার আগে আমি দিয়ে নিচ্ছি চিনি। তো আপনারা যেভাবে মিষ্টি খেতে চান সেইভাবে চিনিটা দিয়ে নেবেন। তো আমি এখানে 2 মুঠো চিনি দিয়ে নিচ্ছি, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি দেখুন। আর পিঠেটা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন ফুলে যাচ্ছে, এই দেখুন। আর দুধ দেখুন এইভাবে ফুটবে। তো এইভাবে ভালোভাবে মাঝে মধ্যে নাড়িয়ে দিতে হবে। এখন দিয়ে নিচ্ছি কাজু গুঁড়ো করে রেখেছিলাম, তারপরে দিয়ে দিলাম কিশমিশ। আপনারা চাইলে এটা দিতেও পারেন, নাও দিতে পারেন। দিয়ে আমি একটু নাড়িয়ে নিচ্ছি আরও একবার। এইভাবে মাঝে মধ্যে নাড়তে হবে, বারে বারে নাড়লে কিন্তু পিঠেগুলো ভেঙে যাবে। তো দেখুন দুধের কালারটা পুরো চেঞ্জ হয়ে গেছে, পুরো লালচে হয়ে গেছে দেখুন। এখন আমি এখানে দিয়ে নেব ওটস গুঁড়ো। আপনারা চাইলে এখানে চালের গুঁড়ো অল্প দিয়ে নিতে পারেন। তো আমি হাত দিয়ে সুন্দরভাবে অল্প অল্প দিয়ে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটা দিয়ে নেবেন। দিয়ে আরও একবার ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি। এখন হয়ে গেছে, হালকা হাতে নাড়তে হবে, না হলে ভেঙে যাবে। তো দেখুন কতটা সুন্দর হয়েছে দুধপুলি পিঠে। এই দেখুন কতটা সুন্দর লাগছে, লোভনীয়। এখন হয়ে গেছে, এখন আমি গ্যাসটাকে বন্ধ করে নিচ্ছি, দিয়ে ঠান্ডা করে নিচ্ছি একটু। তো এখন আপনারা বাড়ির সবাইকে খাওয়াতে পারেন, বন্ধু বান্ধব, দাদা দিদি বৌদি যাকে পারবেন খাওয়াতে পারবেন। এটা পুরো তৈরি হয়ে গেছে, একদম পায়েসের মতন হয়ে গেছে দেখুন। তো একটা আধো ভেঙে গেছে, সে কিন্তু একটু আধো ভাঙবে। তো বন্ধুরা একটা প্লেটে আমি নিয়ে নিয়েছি। তো এখন আমি ভেঙে দেখাচ্ছি দেখুন, ভেতরটা দেখুন কতটা সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে। আরও একটা ভেঙে দেখাচ্ছি দেখুন। যেটা গোল করে বানিয়েছিলাম দেখুন, সেটা কিন্তু একদম ভাঙেনি। আর যেটা পিঠে বানিয়েছিলাম সেটা কিন্তু কয়েকটা ভেঙে গেছে বন্ধুরা। তো সেটা ভাঙবে একটু আধো। তো এটা দেখুন একদম ভাঙেনি। তো এটাও আমি ভেঙে দেখাচ্ছি। একবার হলেও আপনারা বাড়িতে এই দুধপুলি পিঠেটা বানিয়ে খাবেন, দেখবেন সবাই কিন্তু আঙ্গুল চেটে খাবে, বড় থেকে ছোটরা। তো এটাও দেখুন কতটা সুন্দর লাগছে, লোভনীয় লাগছে খেতে, কিন্তু খুবই সুন্দর সুস্বাদু লাগে এই দুধপুলি পিঠাটা। তো এবার আমি একটু খেয়ে দেখবো যে কেমন হয়েছে। খুব সুন্দর লাগছে খেতে, মুখের মধ্যে দিতে না দিতে একটা অসাধারণ টেস্ট আসছে মুখের মধ্যে, বলে আপনাদের বোঝাতে পারবো না। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে। সবাইকে টাটা।